কথা শুনে সে মনে করে আমার ইবাদতের কোনো দরকার নাই, ইবাদতের প্রয়োজন নাই। কেন কেন? তারে শয়তান অন্তরের মধ্যে ধোঁকা দিছে। ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। ওই ব্যক্তির অন্তরে শয়তান ওয়াসওয়াসা দিয়েছে, তোর আল্লাহ তো রহমান, বান্দা তোর ইবাদতের কোনো প্রয়োজন নাই, আল্লাহ রাব্বুল আলামিন তোকে এমনি এমনি জান্নাতে দিয়ে দিবে। বলেন নাউযু শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। وما خلقت الجن والإنس إلا ليعبدون وقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد. قال رسول الله صلى الله عليه وآله وسلم يطلع الله عز وجل إلى جميع خلقه ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا مشارك أو مشاهد. وقال رسول الله صلى الله عليه وآله وسلم قوموا ليلها وصوموا نهارها أو كما قال النبي عليه الصلاة والسلام. ميدوره مجبوره أي سيد عالم ميدوره مجبوره أي سيد عالم दीदार देखा तो नहीं आवाज सुना दो दीदार देखा तो नहीं आवाज सुना दो मैं आशिक मौला हूँ मेरे इश्क गवाह नाम ये जुमला जहां जिसका तजल्ली से उजाला ये जुमला जहां जिसका तजल्ली से उजाला जिक्र हक मधु गुजारे रूहेरा मरहमा मोर दिले मजरूहेरा। সকলে মোহাব্বতে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার হাজার ব্যস্ততা থেকে ফারিগ করে সুস্থ রেখে পৃথিবীর মধ্যে সবথেকে দামি জায়গা আল্লাহর ঘর মসজিদে এসে দামি রাতে কিছু কথা বলার এবং শোনার জন্য তৌফিক দান করেছেন, ধৈর্য দিয়েছেন। এই জন্য সকলেই রব্বে কারিমের দরবারে দিল থেকে শুকরিয়া আদায় করি। সকলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর পাওয়ারে মনে হচ্ছে আজকের রাতের বরকতের ফজিলত আপনাদের খুব কম না? ফজিলতের বেশি দরকার নাই হুজুর, রাত হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি কি করেন চলে যাই। এই জন্য আল্লাহর শুকরিয়াটা যে আদায় করব, মুসলমান একটু জবান থেকে মহাব্বতে আলহামদুলিল্লাহ বলবে, এই কথাটাও অনেকে বলতে চায় আলহামদুলিল্লাহ
মানে রোজা আসার আগেই খুব ভয়ে আছে, দুর্বল হয়ে গেছে। হুজুর সামনে রোজা আসতেছে, আগামীকালকে আবার মনে হয় রোজা রাখার কথা বলবেন, বিপদ। এর জন্য আগেই কি হাত পা ছেড়ে দিছে। হাত পা ছেড়ে দিলে হবে? সবাই মহাব্বতে এই রাতের ফজিলত অন্তরে নিয়ে আল্লাহকে খুশি করার জন্য শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আমার মনে হয় মুরব্বীদের থেকে ওই পিছনের ছোট যুবক ভাই যারা আছে এরাই মনে হয় বেশি ফজিলতের দরকার, মুরব্বীদের দরকার নাই। জীবনে বহুত শবে বরাত পাইছি হুজুর, আর কত শবে বরাত পালন করবো, এখনো এই ছোট বাচ্চা এরাই কি পালন করবে। এই জন্য মুরব্বীরা এখনো কি আওয়াজ করতে নারাজ। এবার সকলেই আবারও মহাব্বতে সকলে দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। একটু নড়াচড়া করেন, মহাব্বত অন্তরে নেন। আজকে আমাদের অন্তর থেকে ইসলামের মহাব্বত দূরে সরার কারণে আজকে আমাদের ইবাদত করতে ভালো লাগে না। কথা বলেন ঠিক কিনা? আমরা আজকে ইসলামের বিষয়গুলো এমন এক হুজুরে এই বলে, আরেক হুজুরে ওই বলে, কাকটা মানবো, কোনটা ধরবো, কোনটা ছাড়বো, এমন দোমনা করতে করতে আজকে মুসলমান ইবাদত থেকে একদম বাইরে। কথা বলেন ঠিক না ঠিক? এজন্য আমাদের সদা সর্বদাই ইসলামের সঠিক বিষয়গুলো মানার জন্য সর্বদাই সজাগ থাকতে হবে। যদি সজাগ যদি না থাকেন, আমরা বাঙালি এমনি কথায় আছে হুসুকে বাঙালি। কিসে বাঙালি? হুসুকে বাঙালি। কেন বলে? এই তোর কান নিয়ে গেল চিলে, এবার কানতে কানতে দৌড় চিলের পিছনে। তো কেন দৌড়া? এর পিছনে অনেকে দৌড়াইতেছে। কেন দৌড়াও? আমার কান চিলে নিয়ে গেছে। এর পিছনে দৌড় দিছে, এর পিছনে অনেকে দৌড়ানো শুরু করছে। এই কি নাকি হয়ে গেল, ওই কান নিয়ে চিলে দৌড় দিছে, দেখি তো কি অবস্থা। এবার পিছনে দৌড়াইতেছে। অনেকক্ষণ পরে একজন বিবেকবান মানুষের একটু হুঁশ হয়েছে, কেন যার পিছনে আমরা দৌড়াইতেছি আর কান তো দেখতেছি দুইটাই আছে। আবার এ বলতে চিনে কান নিয়ে দৌড় দিল, আর এর পিছিয়ে দৌড়াইতেছে এতগুলো মানুষ। এই তোমার কান বলে চিনে নিল, কান তো দেখতেছি জায়গায় আছে। কথাই নাকি? হাত দিয়ে দেখে ও কান তো ঠিকই আছে। এগুলো হচ্ছে আমাদের অবস্থা। আমরা একটা কথাই যাচাই বাছাই কি করি না? করি না। কে কি বললো এটা নিয়ে আমরা লাফালাফি করি। একটা বিষয় মানারও কোনো কি নাই, ফিকির আমাদের অন্তরে নাই। একটা বিষয় জানারও কোনো চিন্তা আমাদের অন্তরে আসে না। এখন অনেকেই বলতেছে হুজুর শবে বরাত মানা যাবে না, অনেকেই মানা বাদ দিয়ে দিয়েছে। আছে না অনেক মানুষ? এখানে কয়জন আছে? ওই বাচ্চাদেরকে বাদ দিলে মুরব্বী আর কয়জন? উচিত তো ছিল সকলেই এই রাত আল্লাহ রাব্বুল আলামিন জুমার বয়ানে, যদিও পরিপূর্ণ বয়ান হয় নাই, তবে ফজিলতটা তো বয়ান করা হয়েছে, কিছুটা বোঝানোর চেষ্টা করছিলাম। তাহলে আসার দরকার ছিল না? ছিল, কিন্তু আমরা আসতে পারি নাই। কপাল পোড়া মুসলমান আজকে ইবাদত থেকে দূরে। এভাবে দূরে সত্যে সত্যে আজকে আমি কবে বলে যে কবরে চলে যাব আমার খবরও থাকবে না। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ইরশাদ করেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বান্দাদেরকে ডাক দিয়ে বলে, বান্দা আমি দুনিয়ার মধ্যে তোমাদের কেন সৃষ্টি করলাম, পাঠাইলাম জানোনি? আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা উদ্দেশ্য নিয়ে তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি। মুসলমান সবাই আওয়াজ করে বলেন তো, আল্লাহ রাব্বুল আলামিন টাকা অর্জন করার জন্য আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে? কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক সুনাম অর্জন করার জন্য দুনিয়াতে পাঠাইছে। আল্লাহ রাব্বুল আলামিন অনেক শিক্ষিত হওয়ার জন্য দুনিয়াতে পাঠাইছে। হ্যাঁ, কোনটাই না। আল্লাহ রাব্বুল আলামিন 10 তলা বিল্ডিং এর মালিক হওয়ার জন্য দুনিয়াতে পাঠাইছেন। নারায়ণপুরের মুসলমান অনেকগুলো সন্তান জন্ম দেওয়ার জন্য দুনিয়াতে পাঠাইছে। তাও না? কেন পাঠাইছে বলেন? আল্লাহ আমাদেরকে দুনিয়াতে কেন পাঠাইছে? কথা বলতেছে না, অনেকে কথা বলতেছে না। সবাই আওয়াজ করে বলেন, কেন পাঠাইছে? আল্লাহর ইবাদত করার জন্য। কিন্তু আমরা ইবাদতের পিছনে আছি। যেগুলো বললাম না 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 বললাম, এগুলোর পিছনে আমার জিন্দেগির হায়াত বরবাদ করতেছি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের মূল উদ্দেশ্য আল্লাহ কোরআনের মধ্যে স্পষ্ট করে দিয়েছে, সূরা জারিয়ার মধ্যে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি পৃথিবীর মধ্যে মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য।
কি করার জন্য? আওয়াজ করে বলেন। ইবাদত করার জন্য আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাইছে। যদি আমরা সঠিক পন্থায় যদি ইবাদত করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা যদি ইবাদত গুলো আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য করো, মৃত্যুবরণ করতে দেরি, আমার জান্নাতে প্রবেশ করতে দেরি হবে না। আর যদি বান্দা ইবাদত না করে যদি কবরের মধ্যে আসো, আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন আযাব দিব যেটা কখনো কল্পনা করতে পারবি না। দুনিয়ার মধ্যে অনেক সুখ শান্তিতে তুমি আছো, তুমি মনে করতেছো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়ার মধ্যে এমনি পাঠাইছে। বাজারে গেলাম আর একটা সিগারেট টানতে টানতে বাড়ির দিকে গেলাম, আল্লাহর ঘর মসজিদে ভুলেও আসলাম না। আর মুসলমান সমাজে বসবাস করে আমি এটা ধারণা করি আমি তো মৃত্যুবরণ করলে জান্নাতে যাব। না না, আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় বলে দিয়েছে, বান্দা তুই ইবাদত করবি, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বান্দা যদি সঠিক পন্থা ইবাদত যদি করো, ইবাদত যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি করার জন্য করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে জান্নাতের মালিক বানাবো। আর যদি ইবাদত না করে শুধু আশা নিয়ে বসে থাকো, আল্লাহর হাবিব বলেন, আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত ওয়াল আজিজু মান আতবা'a নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। আল্লাহর রাসূল উম্মতদেরকে জানায়া দেন, উম্মতের দল, দুনিয়ার মধ্যে তোরা নিজেদেরকে চালাক মনে করো, তুমি মনে করো তোমার মতো চালাক আর দুনিয়ার মধ্যে কেউ নাই। আমি উম্মত তোমাদেরকে জানাইয়া দিলাম, দুনিয়ার মধ্যে সব থেকে বেশি বোকা হচ্ছে ওই ব্যক্তি যে আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। দুনিয়ার মধ্যে সব থেকে বেশি চালাককে আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি দুনিয়ার এই হায়াতকে কাজে লাগায় পরকালে শান্তিতে থাকার জন্য। দুনিয়ার এই হায়াতকে কাজে লাগাবে কোথায়? শান্তিতে থাকার জন্য, পরকালে শান্তিতে থাকার জন্য। আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। যে ব্যক্তি দুনিয়াতে থেকে পরকালে শান্তিতে থাকার জন্য ইবাদত করবে, ওই ব্যক্তির মতো জ্ঞানী ব্যক্তি, সৌভাগ্যবান ব্যক্তি দুনিয়ার মধ্যে আর দ্বিতীয় কেউ নাই। আর বোকা নির্বোধ কে? ওয়াল আজিজু মান আতবা'a নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। এরে মুসলমান, একটু কথাগুলো নিজের সাথে মিলাইয়া দেখি। আর বোকা পাগল ওই ব্যক্তি, আজিজ মানে হচ্ছে পাগল, বোকা নির্বোধ ওই ব্যক্তি মান আতবা'a নাফসাহু হাওয়াহা, যে নিজের নফসের কথা শুনে সে মনে করে আমার ইবাদতের কোনো দরকার নাই, ইবাদতের প্রয়োজন নাই। কেন কেন? তারে শয়তান অন্তরের মধ্যে ধোঁকা দিছে। ওয়াল আজিজু মান আতবা'a নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। ওই ব্যক্তির অন্তরে শয়তান ওয়াসওয়াসা দিয়েছে, তোর আল্লাহ তো রহমান, বান্দা তোর ইবাদতের কোনো প্রয়োজন নাই, আল্লাহ রাব্বুল আলামিন তোকে এমনি এমনি জান্নাতে দিয়ে দিবে। বলেন নাউজুবিল্লাহ। এটা কার কথা? শয়তানের কথা। শয়তান অন্তরের মধ্যে ওয়াসওয়াসা দেয় কি? বান্দা তোর আল্লাহ তো অনেক বড় রহমান, রাহমাতুল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে পুরা বিশ্ব জগতের জন্য কি আল্লাহ রব্বুল আলামিন। আমার আল্লাহ হচ্ছে পুরা পৃথিবী, যেখানে সূর্যের আলো যতদূর পর্যন্ত পড়ে, এই সূর্য মানুষ আসমান দেখে, পৃথিবী শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যতগুলো স্থল আছে সবগুলোর জন্য আমার আল্লাহ রব। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ শুধু রব মানব জাতির জন্য তাই নয়, আমার আল্লাহ রব্বুল আলামিন গোত্রের পিপিলিকা, সাগরের মাছ, যতগুলো মাখলুক আছে সকলের রব। তিনার নাম কি? সকলে আওয়াজ করে বলেন। আল্লাহর নামটা নিতে মন চাইতেছে না?
আজকে একবার আল্লাহরে ডাক দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমল নামাগুলো গুনাহমুক্ত করে দিবে, বলেন সুবহানাল্লাহ। এই জন্য মাঝে মধ্যে একবার আল্লাহ সুবহানাল্লাহ নামগুলো মহব্বতে নেন, একবার আল্লাহরে ডাক দিবেন, আল্লাহ অন্তরের মরিচা দূর করে দিবে, বলেন সুবহানাল্লাহ। তাহলে বলেন দেখি, পুরা সৃষ্টি জগতের রব তিনার নাম কি? আবার আওয়াজ করে বলেন আমাদের রবের নাম কি? আবার আওয়াজ করে বলেন আমাদের রবের নামটা কি? আল্লাহ রাব্বুল আলামিন পুরা পৃথিবী জগতের জন্য রব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন একজন মানবকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন, তিনি হলেন রাহমাতুল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা যতদূর আছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা পয়গম্বর পাঠাইছি, যে পয়গম্বরের রহমত এবং রহমত আমি পুরা পৃথিবীর মধ্যে বিস্তৃত করে রেখেছি। যাহা তকাহাই রববে আত খোদাকা ওহা তকাহাই নবুয়ত মুস্তাফাকা। কবি বলেন, যতদূর পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা বিস্তৃত আছে, আল্লাহ রাব্বুল আলামিন রবের রহমত ততদূর পর্যন্ত বিস্তৃত করে রেখেছেন, বলেন সুবহানাল্লাহ। এর নবীর উম্মতের দল, ওই নবী ডাক দিয়া বলে, উম্মত, যদি তোমরা সঠিক পন্থায় আমি রাসূলের দেখানো পথে যদি আমলগুলো করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোর খালি আমল নামা নেকি দ্বারা ভরপুর করে দিবে। এবার আসি, আল্লাহ রসুল কি আমল করার জন্য আমাদেরকে বলেছেন, কি আমল করেছেন। মুসলমান সমাজের মধ্যে আমরা শবে বরাত মানতে নারাজ। কেন শবে বরাত মানবো? শবে বরাত তো হাদিস দ্বারা প্রমাণিত নয়, বলে কি বলে না? বলে। শবে বরাত নাই এমন ওয়াজ হুজুরেরা করে কি করে না? আবার করে কারা? যারা বলে আমরা আহলে হাদিস। কি হাদিস? আহলে হাদিস মানে আমরা হচ্ছে হাদিসের ধারক বাহক। আসলে হচ্ছে তারা আহলে হাদিস নামের আহলে বাটপার। কি কথা বলেন না কেন? মনের মধ্যে কোন রকমের দুর্বলতা আছে? দুর্বলতা আছে? এই যে এখানে বসে আছেন, দুর্বলতা আছে যে আমরা অনার্থক এখানে বসে আছি, এমন দুর্বলতা আছে? আরে মুসলমান এমন দুর্বল হওয়ার কোনো কারণ নাই, তারা আহলে বাটপার। কি আমি আপনাদেরকে বুঝাইয়া দিব। তারা যে মুসলমানদেরকে ইবাদত থেকে দূরে সরার জন্য পায়তারা করতেছে, তারা মুসলমানের ঈমান আকীদা নিয়ে ছিনিমিনি খেলতেছে, এটা একটু পরে বুঝে যাবেন। বলেন, তারা হাদিসের নামদারি দিয়ে তারা হাদিস অস্বীকারী আহলে বাটপার। কি ওদেরকে কখনো আহলে হাদিস বলা যাবে না। আহলে হাদিস দাবিদার যদি হতে চাই, আমরা হচ্ছে আসলে আহলে হাদিস। কথা বলেন ঠিক কিনা? কারণ আমরা আল্লাহ রসুলের একটা কথাকে অস্বীকার করি না, আমরা আল্লাহ রসুলের একটা কথাকে দুর্বল বলে জয়ীফ বলে বাদ দেওয়ার চেষ্টা করি না। কথা বলেন ঠিক কিনা? আর ওদের কাছে যাবেন, তারাবির নামাজ 8 রাকাত কাটেই। তারাবির নামাজ কয় রাকাত? 8 রাকাত, 20 রাকাত পড়া যাবে না, ওখানে মাইনাস। সুবিধাবাজ বাটপার মুসলমান। কি সুবিধাবাজ? এখন বলেন, আমাদের এমনি ইবাদত করতে মন চায় না, শয়তান আমাদের নফসটাকে গুনার দিকে ঝুঁকায়া রাখছে। এই পরিস্থিতির মধ্যে যদি আমাদেরকে দুর্বল হাদিস, জয়ীফ হাদিস, হাসান হাদিস, এই হাদিস, অমুক হাদিস, তমুক হাদিস বলে যদি আমাদের মধ্যে ধোঁকা দেওয়া হয়, তাহলে মুসলমান আর মসজিদে খুঁজে পাওয়া যাবে? খুঁজে পাওয়া যাবে? খুঁজে পাওয়া যাবে না। এই জন্য আল্লাহ রসুলের বলেন তো, বাপ যদি বুড়া হয়, বাপ যদি কি হয়? বুড়া হয়। জওয়ান কালে আমার বাপ ভালো ছিল, বুড়া হয়েছে, এটা আমার বাপ অস্বীকার করা যাবে? অস্বীকার করা যাবে? যাবে না। বাপ যুবক কালে যেরকম আমার বাপ সম্মানিত ব্যক্তি, বাপের কথার যে দাম, মৃত্যুর আগের দিন বাবা যে কথা বলবে সেই কথার দাম যুবক কালের মতো। কথা বলেন ঠিক কিনা? তাহলে বলেন তো, হাদিসকে দুর্বল বলে, ইবাদত থেকে মানুষকে দূরে সরার কথা বলে যে এটা জয়ীফ হাদিস, শবে বরাতের হাদিসগুলো কোরআন হাদিস দ্বারা প্রমাণিত না, এই কথা বলে মানুষকে দূরে সরাবেন কেন? আল্লাহ রসুলের কথাগুলো দুর্বল। আপনাদের আকীদা কি আমাদের রাসূল কোন দুর্বল কথা বলে গেছে? কথা বলেন। এবার বলেন, কোন মুসলমান যদি বলে আমার রাসূল দুর্বল কথা বলেছে, তার ঈমান থাকবে? ঈমান থাকবে? তাহলে বলেন, তারা যে হাদিসের
নামদারি করতেছে, আহলে হাদিস নিজেদেরকে দাবি করতেছে, তারা আল্লাহ রসুলকে দুর্বল প্রমাণ করার জন্য ইসলামকে তারা খাটো করতেছে, ছোট করতেছে, ইসলামকে তারা মাইনাস করতেছে। হাদিস বাদ দিয়ে কখনো আহলে হাদিস হওয়া যায়? আহলে হাদিস যদি হতে হয়, প্রত্যেকটা হাদিস আমাদেরকে পরিপূর্ণ পুঙ্খানুপুঙ্খানু ভাবে মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক, সবাই বলে আমিন। যেরকম ভাবে বাবা যখন দুর্বল হয়ে যায়, বুড়া হয়ে যায়, বাবাকে দুর্বল বলে বাবার কথাকে কি বলা যাবে না? দুর্বল বলা যাবে না। ঠিক তেমনি ভাবে আল্লাহ রসুলের কোন হাদিসকে দুর্বল মনে করলে ইমানের 12টা বেজে যাবে। তারপরে একটা কথা, হ্যাঁ, যদিও দুর্বল হয়, ইবাদতের ক্ষেত্রে, ফজিলতের ক্ষেত্রে দুর্বল হাদিস, মারফু হাদিস কি করা যায়? আমল করা যায়। কি করা যায়? আমল করা যায়। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক, সবাই বলে আমিন। এখন বলেন, শবে বরাত মানা যাবে? যাবে? জীবনে যতদিন বাঁচবেন ততদিন শবে বরাত পালন করে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমল নামার মধ্যে নেকি দিয়ে দিবে, বলেন সুবহানাল্লাহ। আর এই বিশেষ অফার গুলো দুর্বল বলে, এই বলে, তমুক সমুক, এমুকে তাই বললো, অমুকে অমুক বললো, এমন বলে যদি ইবাদত থেকে দূরে থাকেন, আমল নামা ফাঁকা নিয়ে পরকালে কি ঘুরতে হবে একটুখানি নেকের তরে। রোজ হাসরের মাঠেতে ছেলে ঘুরবে বাবার আগে, বাবা ছেলের পিছেতে। আহা কঠিন দিনেতে নামাজ তোমায় ছাড়বে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা, জলদি করে উঠে যাও, তাড়াতাড়ি ওযু করে নামাজ পড়তে লেগে যাও। আহা নবী বেনামাজির সুপারিশ করিবেন না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। মুসলমান বলেন দেখি, ঠিক মতো নামাজ বছরে কয়দিন? ঠিক মতো নামাজ বছরে কয়দিন? বুঝেন নাই? ঠিক মতো যদি নামাজ পড়েন, আপনার ঠিকানা হবে কি? জান্নাত। as-salatu মিফতাহুল জান্নাহ। আল্লাহর হাবিব বলেন, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। কিসের চাবি? বেহেশতের চাবি। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহ রাসূল বলেন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম নামাজের বিষয়ে হিসাব নেবেন। কিসের বিষয়? নামাজের বিষয়ে হিসাব নেবেন। আল্লাহ রাসূল বলেন, সাহাবাদেরকে জিজ্ঞাসা করে, আমিও আপনাদেরকে একটু রাসূলের তরিকায় জিজ্ঞাসা করার চেষ্টা করি। নারায়ণপুরের মুসলমান খেয়াল করে বলেন দেখি, আপনাদের বাড়ির সামনে যদি একটা নদী থাকে, কি থাকে? নদী আছে আপনাদের সকলের বাড়ির সামনে, নারায়ণপুর গ্রামে পার হইতে একটা নদী। ওই নদীর মধ্যে যদি সকালে একবার গোসল করেন, দুপুরের মধ্যে একবার গোসল করেন, বিকালে আরেকবার গোসল করেন, সন্ধ্যাবেলায় আরেকবার গোসল করেন, আবার রাত্রে শোয়ার আগে একবার গোসল করেন, নারায়ণপুরের মুসলমান বুঝে শুনে উত্তর দিবেন, বলেন তো শরীরের মধ্যে কোন রকমের ময়লা থাকার অবকাশ আসেনি? কথা বলেন। আল্লাহর হাবিব বলেন, সাহাবীরা শুনে নাও, আমার যে উম্মত 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলনামার মধ্যে কোন রকমের গুনাহ রাখবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है भाई, अल्लाह अल्लाह आशिकों का काम है। আমরা সর্ব অবস্থায় কার জিকির করব? আওয়াজ করে বলেন। ওই আল্লাহর নামটা যদি অন্তর থেকে বান্দা একবার নেয়, আল্লাহরে যদি একবার স্বীকার করে নেয়, 80 বছরের কাট্টা মুনাফিকও আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতি মেহমান হয়ে যাবে। তাহলে আমাদেরকে এই রাতে কয়েকটা শিক্ষণীয় বিষয় আল্লাহ রাসূল জানায়া দিয়েছে, জানবেন? বিরক্ত লাগতেছে? হ্যাঁ, তাহলে একটু ইমানের মধ্যে একটু জোর আসার দরকার আছে না নাই? জীবনে তো ওয়াজ হয় না, বিশেষ করে নারায়ণপুর তো ওয়াজের করাই যাবে না। একটু কথা আমি ফাঁকে একটা কথা বলি, অনেকে ওয়াজের ফায়দা খুঁজে পায় না। কি খুঁজে পায় না?
ওয়াজের ফায়দা খুঁজে পাইনি, যে মাহফিল করে কি লাভ, বাইক থেকে একটা হুজুর এনে তারে টাকা দিয়ে আর কি প্রয়োজন, অনেক কথা বলে প্রয়োজন যে মনে করেন না। এই যে আজকে আমাদের সমাজটা নষ্ট হয়ে যাচ্ছে, মা বোনরা যে কত রকমের বেদাতের সাথে জড়িত হয়ে গেছে, খবর আছে নারায়ণপুরবাসী? খবর আছে? ওয়াজ যদি কেউ নাও মানে, মা বোনদের কানে যদি পড়ে, আপনারা বছরে হোক সপ্তাহে হোক একদিন ওয়াজ হুজুরের সামনে বসে কি শুনতেছেন, কিছুটা মানতেছেন, তারপরেও তো কতজন নামাজ পড়া লাগবে না, আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করতেছে, আল্লাহর কদমে সেজদা দিয়া, বান্দার কদমে সেজদা দিয়া ইমান হারা হয়ে জাহান্নামের মেহমান হয়ে যাচ্ছে। এই বান্দাগুলোর কে বুঝাবে? এই কথাগুলো হয় না যদি আমাদের সমাজের মধ্যে যদি মানুষ মানুক বা না মানুক, কথাগুলো যদি কানে পড়ে, কমপক্ষে এই গুনাহ থেকে মানুষ বেঁচে থাকার চেষ্টা করে। আর যদি সারা জীবনেও যদি না মানে, বেদাতীরা ভণ্ডরা এসে আমাদেরকে উল্টা পাল্টা বুঝ দিয়ে আমাদেরকে সকলকে জাহান্নামের পথে নিয়ে চলে যাবে, বলেন নাউজুবিল্লাহ। এই জন্য মাঝে মধ্যে একটু কোরআন হাদিস শোনার কি আয়োজন, শোনার দরকার, আগ্রহ করে কি বলেন, দরকার আছে না নাই? ফায়দা অবশ্যই আছে। কানে যদি কথাগুলো পড়ে অবশ্যই আপনার মানতে মন চাইবে। ফায়দা চোখে যদিও দেখতে না যায়, না পাওয়া যায়, কিন্তু ভিতরে ভিতরে ফায়দা অবশ্যই আছে। আজকে এই বাংলাদেশ এত সুন্দর পরিবেশ কেন জানেন? এই এতগুলো দাওয়াত তাবলীগের মেহনতের কারণে, ওয়াজ মাহফিলের মেহনতের কারণে, বিশেষ মেহনতের কারণে আজকে পর্যন্ত আমাদের ঈমানগুলো এই এতটুকু পর্যন্ত আছে। যদি এই পর্যন্ত মেহনত দাওয়াত তাবলীগের ভাইয়েরা যদি আপনার দাঁড়ে দাঁড়ে গিয়ে যদি কথাগুলো না বুঝাইতো, ওয়াজ নসিহতের মাধ্যমে যদি কানে যদি কোরআন হাদিসের কথাগুলো না আসতো, জুমার বয়ানের কথাগুলো এক দলের মানুষ আহলে হাদিস নামের ভণ্ডরা জুমার বয়ানকেও বেদাত বলে, এই বয়ানও করা যাবে না, এইভাবে কথা যদি না আমাদের কানে পড়তো, এই মানুষগুলো সকলেই বেদাতের মধ্যে লিপ্ত হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের মাঝে মধ্যে কিছু কথা শোনার প্রয়োজন আছে। এই জন্য কিছু কথা একটু শুনেন। আল্লাহ, আমরা তো 1400 বছর পরের একদম কচু পাতার পানির, কচু পাতার মধ্যে পানি যেরকম নিরাপদ স্থান না, কচু পাতার মধ্যে পানি সব থেকে নিরাপদ স্থান নাকি? হ্যাঁ, সব থেকে ঝুঁকিপূর্ণ অবস্থায় পানি থাকে কার উপর? কচু পাতার উপর। একটু চুল পরিমাণে এমন হলে কাজ শেষ, পানির আর অবস্থা খুঁজে পাওয়া যায় না। বর্তমানে আমাদের ইমানের অবস্থা এমন, একদম কচু পাতার পানির মতো একদম সীসা ঢালাই হয়ে আছে। কি হয়ে আছে? একটু নাড়া খেলেই ইমান শেষ। এই কথাটা আল্লাহ রসুল 1400 বছর আগে বলে গেছেন। কত বছর আগে? 1400 বছর আগে বলে গেছেন, বাদিউ বিল আমালি ফিতানান কাকিতাইল লাইলিল মুজলিম ইসলিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান ওয়া ইউমসি কাফিরান ওয়া ইউসবিহু মুমিনান। পয়গম্বর বলে যায়, আমার উম্মতেরা শুনে নাও, যখন তোমাদের সামনে ইবাদত করার সুযোগ আসে, তোমরা কখনো ইবাদতকে হাতছাড়া করবা না। উম্মত যখনই ইবাদত করার সুযোগ হবে, সাথে সাথে ইবাদত করে নিবে। যদি ইবাদত গুলো ঠিক মতো করতে পারো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমলনামা নেকি দিয়ে ভরপুর করে দিবে। কারণ কি জানো হে উম্মত? কারণ কিয়ামতের পূর্বে এমন একটা ফিতনা আসবে, যে ফিতনার মধ্যে মানুষগুলো ইউসলিহুর রাজুলু মুমিনান, সকালবেলা মানুষ ঘর থেকে ঈমান নিয়ে বাইর হবে, ওয়াইমসি কাফিরান, আর মানুষগুলো সন্ধ্যাবেলায় ঘরে ফিরবে ঈমান হারা হয়ে। আল্লাহ রাসূল কি বলতেছেন? সকালবেলা মানুষ ঈমান নিয়ে ঘর থেকে বাইর হবে, সন্ধ্যাবেলায় ঈমান হারা হয়ে বেঈমান হয়ে ঘরের মধ্যে আসবে। আবার সন্ধ্যাবেলা ঈমান নিয়ে বাইর হবে, ঘরের মধ্যে প্রবেশ করবে, সকালবেলা ঘর থেকে বাইর হবে ঈমান হারা হয়ে। এখন বলেন, আমাদের মাঝে মাঝে কিছু ভণ্ড এমন ভাবে আমাদের ঈমান আকীদা নষ্ট করে, তারা আমাদেরকে বলে নামাজ রোজার দরকার নাই, নামাজ ছাড়াই জান্নাতে চলে যাবি। এমন ভণ্ড এলাকার মধ্যে আবির্ভাব হয় কি হয় না? কথা বলবে না? ভয় কি হয় না? এখনো ভয় আছে? এখনো ভয় আছে? জানেন না? আমার থেকে বেশি আপনারা জানেন, কথা বলবেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইবাদত করে জান্নাতে যাইতে হবে। কি করে?
কিন্তু আমাদের এই নারায়ণপুরের মধ্যে অনেক বেঈমান মুসলমান আছে যারা বলে ইবাদত ছাড়া জান্নাতে যাওয়া যাবে, আছে না নাই? বলেন তো এই বেঈমানরা কোরআনের বিরোধিতা করলো কি করলো না? প্রকাশ্যে বলতেছে, আল্লাহ বলতেছে ইবাদত করবা জান্নাতে যাইবা, আর ওই পীর রাতের অন্ধকারে এসে মহিলাদেরকে নিয়ে ওয়াজ শুনাইতেছে, এই মা তোমরা হচ্ছে শ্রেষ্ঠ জাতি, তোমাদের ইবাদত লাগবে না, আমি বাবার কদমে একটা সেজদা দিবি, জাহান্নামের গর্তে গিয়ে পড়বি। এমন বুঝতে নেওয়ালা বাটপার ভণ্ড পীর এলাকায় আসে কি আসে না? জোরে বলেন, আসে কি আসে না? এই ভণ্ডর বিরুদ্ধে আমাদের সোচ্চার থাকতে হবে, কথা বলেন ঠিক কিনা? এই নারায়ণপুর গ্রামে আল্লাহর বিরোধিতা করে, কোরআনের বিরোধিতা করে, রসুলের হাদিসের বিরোধিতা করে যেন কোনো ভণ্ড ঠাঁই না পায়। ওই ভণ্ডর গ্রুপের লোকেরা বলে যে পীর আমাদের এলাকার মধ্যে আসে, ওই পীরটা হচ্ছে এক মসজিদের মুয়াজ্জিন সাহেব। কি সাহেব? মুয়াজ্জিন সাহেব। আমি মানুষকে শরম দেওয়ার জন্য বলতেছি না, ছোট করার জন্য বলতেছি না, আমার দায়িত্ব আপনাদেরকে জানানো। বুখারী শরীফের একটা হাদিস, যদি ঘরের মেম্বার, ঘরের মাতাব্বর, ঘরের মুরব্বী যদি তার পরিবারের বাকি সদস্যদেরকে যদি সতর্ক না করে গুনার ব্যাপারে, কিসের ব্যাপারে? গুনার ব্যাপারে, তাহলে ওই ঘরের যে মাতাব্বর বড় মানুষ তাকে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে জিজ্ঞাসাবাদ করবে। কি করবে? কথা বলেন, জিজ্ঞাসা করবে, তুমি কেন তোমার পরিবারের মানুষদেরকে সঠিক কথাটা বলো নাই? এই কথার জবাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। আমি এখন যতটুকু জানি আপনাদেরকে জানাবো, যদি না জানাই কিয়ামতের ময়দানে বলবেন, আল্লাহ হুজুর রাখছিলাম, অনেক টাকা বেতন দিছি, আমাদেরকে কখনো ভণ্ডামির বিরুদ্ধে সজাগ করে নাই। বলবেন কি বলবেন না? বলবেন। এজন্য আমি আমার দায়িত্ব আপনাদেরকে বুঝাইয়া দেওয়া। আল্লাহ সবাইকে সঠিক বুঝ না তৌফিক দান করুক, সবাই বলেন আমিন। আমি কোনো ব্যক্তিকে উদ্দেশ্য করে কথা বলবো না, যতটুকু জানি আপনাদেরকে সঠিকটা জানাবো। ওই পীরটা হচ্ছে এক মসজিদের কি মুয়াজ্জিন। ওই মুয়াজ্জিনের কদমে সেজদা দেয়, মসজিদের ইমামের কথা মেনে মসজিদে আসে না। কথাটা কতটুকু মগজের মধ্যে গোবর থাকলে এই কাজ করতে পারে একটা মানুষ, বলেন? আমাদের মসজিদের মুয়াজ্জিন, আল্লাহ তাকে অনেক সম্মানিত করুক, সবাই বলেন আমিন। আল্লাহ তাকে দিনের দায়ী হিসাবে, দিনের খাদেম হিসাবে কবুল করুক, সবাই বলেন আমিন। আমরা যে তাকে মসজিদের মুয়াজ্জিনি দিছি, কতটুকু যোগ্যতা দেখে তাকে মুয়াজ্জিনি দিছি? বলেন, এই মুয়াজ্জিন সাহেব কোনোদিন এখানে দাঁড়াইয়া, মসজিদের মিম্বরে দাঁড়াইয়া একদিন জুমার নামাজ পড়াতে পারবে? পারবে? পারবে না। কারণ সাধারণত মুয়াজ্জিন সাহেবদেরকে আমরা এরকম যোগ্যতাবান নেই না, সামান্য একটু বেতন দিই, বাড়ির কোন রকম আল্লাহু আকবার দিতে পারলেই সারে। এই ভণ্ড শুধু এখানেই ক্ষান্ত নয়, এই ভণ্ড আবার সাথে নিয়ে আসে একজন বাউল বাবা। কি বাবা? যে বাউলেরা প্রকাশ্যে কোরআনের বিরোধিতা করে, আল্লাহর বিরোধিতা করে, তারা প্রকাশ্যে কাফের। তারা কি? প্রকাশ্য কাফের। ওই পীরের সাথে একজন বাউল শিল্পী থাকে, বলেন নাউজুবিল্লাহি মিন যালিক, যাদের কুকর্ম একদম প্রকাশ্য মানুষের সামনে। এই ভণ্ডদের থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে, আমাদের ইমানকে হেফাজত করতে হবে। আল্লাহ রাসূল যে বলছে, ওই পীর আসে কখন? জীবনে কখনো মসজিদের মেম্বারে আমি দেখি নাই, মসজিদের নামাজের কাতারে আসে নাই। আমি শুনছি 3 দিন 4 দিন নাকি আমাদের গ্রামের মধ্যে এসে থাকে, এক ওয়াক্ত নামাজ ওই ভণ্ড মসজিদে পড়তে আসে না, বলেন নাউজুবিল্লাহ। শত শত মানুষকে তারা ইমান হারা করতেছে। আমি যতদিন এই নারায়ণপুরে থাকবো, ইনশাআল্লাহ এই ভণ্ডদের সাথে কখনো আপোষ হবে না। যেখানে অন্যায় হবে সেখানে টুটি চেপে ধরবো তাদের, কথা বলেন ঠিক কিনা? অন্যায়ের বিরুদ্ধে মুসলমান কখনো আপোষ করতে পারে না। ওই যদি আমাদের জীবন দিয়ে দিব, তারপরেও বেঈমানের সামনে মাথা নত করব না। মুসলমানের শির, মুসলমানের মাথা সর্বদাই উপরে থাকবে। মুসলমান কখনো আল্লাহর দুশমনের সাথে, আল্লাহ রাসূলের দুশমনের সাথে, মুসলমানের দুশমনের সাথে কখনো আপোষ করতে পারে না। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুক। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইবাদত করে জান্নাতে যাইতে হবে। কেউ যদি বলে ইবাদত ছাড়া জান্নাতে চলে যাবে, সে কখনো ঈমানের দাবিতে ঈমানদার হতে পারবে? মুসলমান হিসাবে তার কথা মানা যাবে? মানা যাবে না। আমি কথাগুলো কেন টানতেছি? আজকের ওয়াজগুলো এই প্রসঙ্গের ওয়াজ। আল্লাহ 2 শ্রেণীর মানুষকে ক্ষমা করবে না। গত জুমায় আলোচনা হয়েছে, 2 শ্রেণীর মানুষটা বুঝাইয়া দিব।
বোঝানোর ক্ষেত্রে এই কথাটা টানা। তাদের আরেকটা ভণ্ডামি, তাদের মুরিদের 100-তে 100, কত 100-তে 100 একজনও পাঁচ ওয়াক্ত নামাজি নাই, কি নাই? তারা দাবি করে আমরা তো নামাজ অস্বীকার করি না। অস্বীকার করা মুখে বলা লাগে না, তোমাদের কাজে কর্মে বলে তোমরা অস্বীকার করো কি করো না, কথা বলেন ঠিক কিনা? তারা যদি নামাজি যদি অস্বীকার না করতো, পীরের হাতে হাত দিয়ে পীরের মুরিদ হওয়ার উদ্দেশ্য হচ্ছে আমি ইসলামের পথে পরিপূর্ণ যেন চলতে পারি, এই জন্য পীরের হাতে হাত দেওয়া, কথা বলেন ঠিক কিনা? আমি নামাজ পড়ি না, আমার পীরের পরামর্শ নিয়ে আমি পাঁচ ওয়াক্ত নামাজি হওয়ার জন্য পীরের হাতে হাত দেওয়া, কথা বলেন ঠিক কিনা? আমি আল্লাহর কোরআন সঠিকভাবে বুঝি না, জানি না, রসুলের তরিকা বুঝি না, রসুলের তরিকা বুঝার জন্য আমি পীরের তরিকা অনুযায়ী চলা, কথা বলেন ঠিক কিনা? আর পীরের হাতে হাত দেওয়ার পরে যদি নামাজি যদি বেনামাজি হয়ে যায়, এটা কি পীর নাকি ভণ্ড? এই ভণ্ডদের থেকে আমাদেরকে কি থাকতে হবে? সোচ্চার থাকতে হবে। কি থাকতে হবে? সোচ্চার থাকতে হবে। কেউ যদি এই ভণ্ডদের পিছে পড়ে নিজের ঈমান যদি নষ্ট করে, আল্লাহ যদি তাদের কপালে যদি হেদায়েত যদি না রাখে, তাহলে তাদেরকে নিয়ে আমাদের কোনো কি নাই, কথা নাই। তাদের পথে তারা থাক। তওবা করার পরেও যদি কোনো বদনসিব বদকপাল যদি ফিরে যদি না আসে, আল্লাহ রাব্বুল আলামিন তার মধ্যে জালেম পৃথিবীর মধ্যে আর কাকে রাখে নাই। আল্লাহ বলতেছেন যে আমি এই শবে বরাতের রাতে আমার অসংখ্য মানুষকে মাফ করে দেব, বলেন সুবহানাল্লাহ। মাফ করে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের লিস্টিতে বান্দার নামটা উঠাইয়া দিবে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলতেছেন ইয়াত্তালিউল্লাহু আযজা ওয়া জাল্লা ইলা জামিই খালকিহি লাইলাতান নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা মুশারিক আও মুশাহিদ। আল্লাহ রাসূল বলেন আল্লাহ রাব্বুল আলামিন শবে বরাত অর্থাৎ নিসফে শাবান, শবে বরাতের মধ্য রজনী 14 গত দিনগত রাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সপ্তম আসমানে আয়েশা বান্দাদের দিকে রহমতের দৃষ্টি দিয়া ডাক দেয়, বান্দা ফায়াগফিরু লিজামিই খালকিহি, আমি আজকে পুরা পৃথিবীর মুসলমানদেরকে maaf করে দিব, ইল্লা মুশারিক আও মুশাহিন, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন রহমতের দৃষ্টি দিব না দুই ক্যাটাগরির মানুষকে। কয় ক্যাটাগরির মানুষ? সবাই আওয়াজ করে বলেন, দুই শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই রাতে ক্ষমা করবে না। কয় শ্রেণীর মানুষ? আবার বলেন, আরো জোরে। এই জোর হলো না? এই সাইডের মানুষ বলতেছে না নারাজ। ভোটের মিছিল তো 2 দিন পরে করবেন, এখন একটু করেন না। আল্লাহর নামের মিছিল আমরা করি না একটু? ইমানের মধ্যে আমাদের কি আসবে? জোয়ার আসবে। কয় শ্রেণীর মানুষকে আল্লাহ ক্ষমা করবেন? আওয়াজ করে বলেন। এগুলো মুখস্থ করে রাখেন, কাজে লাগবে। কয় শ্রেণীর মানুষকে? আবার বলেন। 1 নাম্বার 1 ইল্লা মুশারিক। বলেন ইল্লা মুশারিক, মুশরিক কি? যে সমস্ত আল্লাহর ওলিরা শিরিকের গুনাহ করবে। কিসের গুনাহ? আল্লাহর ওলিরা কিসের গুনাহ করবে? ওই সমস্ত আল্লাহর ওলিরা বলবে আমরা পীরের কদমে সেজদা দিয়া জান্নাতে যাব, তুমি আল্লাহর কদমে সেজদা দিয়া জাহান্নামে যাবে। বলেন নাউজুবিল্লাহ। এবার আসেন মুসলমান শিরিক কাকে বলে? ইবাদতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে শরীক করার নাম হচ্ছে শিরিক। শিরিক কাকে বলে? আল্লাহর সাথে কোনো বান্দাকে শরীক করার নাম হচ্ছে কি? শিরিক। এই শিরিকের গুনাহ যেই বান্দা করবে, আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই রাতে তাকে ক্ষমা করবে না। বলেন নাউজুবিল্লাহ। এই কথাটা বোঝানোর জন্য এতক্ষণ আগে যেগুলো বলছিলাম এগুলো বুঝাইছি। তাহলে বলেন, আল্লাহ রাব্বুল আলামিনকে ছাড়া পৃথিবীর কাউকে সিজদা করা যাবে না। সিজদার একমাত্র হকদার কে? আওয়াজ করে বলেন। আল্লাহ ছাড়া যদি মুসলমান আর কারোর সাথে যদি মাথা নত করে, এটা হচ্ছে আল্লাহ যে ইবাদতের হকদার ছিল আল্লাহ, বান্দারে আপনি সেই ইবাদতের স্থানে নিছেন, মানে আপনি শিরিকের গুনাহে কি হয়ে গেছেন? লিপ্ত হয়ে গেছেন। এই শিরিকের গুনাহ থেকে আমাদেরকে বাইরে হয়ে আসতে হবে। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। এই গেল সংক্ষিপ্ত আকারে এতটুকুই শেষ। তাহলে আল্লাহ কাকে মাফ করবে না? মুশরিককে, যে শিরিকের সাথে কি লিপ্ত থাকবে।
এই শিরিকের গুনাহ করনেওয়ালা ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন আজকে এই সৌভাগ্যবান রাতে, ভাগ্য নির্ধারিত রাতে আল্লাহ মাফ করবে না। আল্লাহ আমাদের সকলকে আরো যত রকমের শিরিক আছে ইবাদতের ক্ষেত্রে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের স্থানে কাউকে কখনো বসাবো না। আমরা আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে বোঝার তৌফিক দান করুন, সবাই বলি আমিন। 2 নাম্বার, আও মুশাহিন, বলেন আও মুশাহিন। একটা হচ্ছে মুশারিক, মানে যে শিরিকের গুনাহ করবে। 2 নাম্বার হচ্ছে মুশাহিন, যার অন্তরের মধ্যে হিংসা থাকবে। কি হিংসা নিয়ে যে মুসলমান চলবে, আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই বরকতের রাতে ওই বান্দাকেও ক্ষমা করবে না। এখন বলেন আমাদের অন্তরটা হিংসায় ভরপুর, কথা বলেন ঠিক কিনা? কেউ কাউকে দেখতে পারি না, মুসলমান একজন আরেকজনের সাথে কি নাই, সুসম্পর্ক নাই, হিংসের একটা মেজাজ নিয়ে আমরা চলি। কেউ কাউকে দেখতে পারে না, কিন্তু আমাদের স্বভাব তো এটা, মুসলমানের চরিত্র এমন হওয়া যাবে না। মুসলমান মুসলমানের ভাই, আল মুসলিম আখুল মুসলিম, এক মুসলমান অপর মুসলমানের সাথে সুন্দর সৎ আচরণ নিয়ে কি করতে হবে, চলতে হবে। যত রকমের বিদ্বেষ এগুলো অন্তর থেকে বাহির করতে হবে। এই ছোট্ট পৃথিবীতে বলেন আল্লাহর এই অল্প হায়াতের মধ্যে আমরা কখনোই শান্তি পাই না, পাই কোনো না কোনো পেরেশানি আমাদেরকে কি সর্ব অবস্থায় ধরে রাখছে। এখন যদি আপনি হইতে পারে কোনো ব্যক্তি আপনাকে কি দিছে, কষ্ট দিছে, আপনি ওই ব্যক্তিকে কষ্ট না দিয়ে আপনি এটা মনে করবেন আল্লাহর এই অশান্তিময় পৃথিবীতে কে কাকে এত সুখ দিতে পারে, যদি হয় আমার একজন আল্লাহর এক বান্দা, আমার এক ভাই, আমার এক চাচা, আমার যেই হয় আত্মীয়তে যে কেউ হোক না কেন, সে যদি আমাকে কষ্ট দিয়ে এই অল্প সময়ের মধ্যে, যে এই পৃথিবীর মধ্যে কেউ কখনো শান্তি পায় না, অশান্তির একটা জীবন সকলে যাপন করে, এই অশান্তিময় জীবনের মধ্যে আল্লাহর কোনো বান্দা যদি আমি বান্দাকে কষ্ট দিয়ে অল্প সময়ে যদি শান্তি পাই, এটাই আমি আমার জন্য আলহামদুলিল্লাহ। এমন মেজাজ আমাদের হওয়ার দরকার। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। তাহলে রমজান আসতেছে, আমাদেরকে কি করতে হবে, শিরকের গুনাহ ছাড়তে হবে, হিংসা অন্তর থেকে বাহির করতে হবে। যদি বাহির করতে পারে, শবে বরাত সহ রমজানের যে ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করবে, সবাই বলেন আমিন। এবার আমল, এই শবে বরাতের রাতের আমল কি করা যাবে? ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান কুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। আল্লাহ রাসূল বলেন শবে বরাতের এই রাত্রে আমি আল্লাহর হাবিব রাতের মধ্যে ইবাদত বন্দেগী বেশি বেশি করতাম। রাতের মধ্যে আমি আল্লাহর হাবিব ইবাদত করতাম, নামাজ পড়তাম। আর দিনের বেলায় সুমু নাহারাহা, আর দিনের বেলায় রোজা রাখতাম। বলেন সুবহানাল্লাহ। কেমন নামাজ আল্লাহর হাবিব পড়তেন? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি একদিন শবে বরাত অর্থাৎ নিসফে শাবানের রাতে দেখতেছি আল্লাহর রাসূল এমন ভাবে নামাজ পড়তেছে, আল্লাহর রাসূল সিজদার মধ্যে গেছে, তিনার নড়াচড়া কিছু নাই, এত দীর্ঘ সিজদার মধ্যে আল্লাহর রাসূল পড়ে আছে আর কান্না করতেছে। আমার মনের মধ্যে সন্দেহ হয়ে গেল, আমার মনে ভয় হয়ে গেল, আল্লাহর রাসূল মনে হয় দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই জন্য আমি আয়েশা আমার ঘরের মধ্যে আল্লাহর রাসূল নামাজ পড়তেছে, আমি দেখলাম আল্লাহ রাসূল সিজদায় গেছে, সিজদার থেকে উঠে না। আমি মনে করলাম মনে হয় আল্লাহ রাসূল দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই জন্য আমি আমার আঙ্গুলটা দিয়া আল্লাহ রাসূলের শরীরের মধ্যে একটু আঘাত করলাম। কি করতেছে? আঘাত বুঝাইতেছি, কথাগুলো খেয়াল করে শুনবেন। আল্লাহ রাসূল এত লম্বা নামাজ পড়তেছে, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে করছে আল্লাহ রাসূল ইন্তেকাল করেছে। এই জন্য সন্দেহবশত আল্লাহ রাসূলের গায়ের মধ্যে গুতা দিছে। কি দিছে? গুতা দিছে। এবার বলেন শবে বরাতের রাতে যদি ইবাদত না থাকতো এই হাদিসটা বর্ণিত হতো? এই হাদিসটা আমাদের পর্যন্ত আসতো? এবার যারা আহলে হাদিস নাম দিয়া আল্লাহ রাসূলের এতগুলো হাদিসকে অস্বীকার করে,
বলেন তো তাদেরকে আহলে হাদিস বলা যাবে নি? তাদেরকে আহলে হাদিস বলা যাবে না, তারা হচ্ছে আহলে হাদিস নামে আহলে বাটপার। আমাদের সমাজের মধ্যে একটা কথা প্রচলিত আছে যে একটা ফল আছে বেদেনা, বেদেনা কি দানা? বেদানা, তার মধ্যে দানা নাই, এই জন্য তাদেরকে বেদানা বলা হয়। বলেন, বেদানার মধ্যে কোন রকমের দানা নাই, এই জন্য তাকে বেদানা বলা হয় না। না, দানা ভরা ফলের নাম রাখছি বেদানা। কি দানা? বেদানার মানে কি দানা আছে? না না, কিন্তু বেদানা যদিও তার নাম, তার ভিতরে দানাই পরিপূর্ণ। কথা বলেন ঠিক কিনা? ওরা নিজেদেরকে নাম দিয়ে কখনো কাম প্রকাশ করা যায় না, নাম দিয়ে কখনো কাজের প্রকাশ করা যায়নি। নাম দিয়া কাম নাই, কাম করতে হবে একমাত্র কাজের দ্বারা। কথা বলেন ঠিক কিনা? আহলে হাদিস যদি নিজেদেরকে প্রমাণ করতে হয় আল্লাহর রাসূলের পরিপূর্ণ হাদিস মেনে, তারপরে নিজেদেরকে আহলে হাদিস দাবি করতে হবে। তাহলে বেদানা যেরকম দানা ভরা ফলের নাম বেদানা, বেদানা বলার কারণে তার দানার মধ্যে কমতি নাই, দানায় দ্বারা কি ভরপুর, ঠিক তেমনি ভাবে তারা আহলে হাদিস দাবি করে। আমাদেরকে হাদিস অস্বীকারী বলে, কিন্তু বেদানার মতো আল্লাহর রহমতে আমরা সকলেই হাদিস পুঙ্খানো মানি। বলেন আলহামদুলিল্লাহ। আবার বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূলের কোন হাদিসকে আমরা কখনো অস্বীকার করি না, আমরা আল্লাহ রাসূলের প্রত্যেকটা হাদিসকে মানার চেষ্টা করি যথাযথ অবস্থায়। এই গেল বিষয়। তাহলে আল্লাহ রাসূলের হাদিস দ্বারা প্রমাণিত রাতে কি করতে হবে? নামাজ পড়তে হবে, দিনে রোজা রাখতে হবে। সবে বরাতের রোজা মা বোনরা মনে করে তিনটা। কয়টা? তিনটা। সারা জীবন আপনারা শুনছেন তিনটা, ঠিক না? সারা জীবন বললে ভুল হবে। আমার আগে যে হুজুর ছিল উনিও যোগ্যবান ছিলেন, আশা করি উনি আপনাদেরকে এই বিষয়টা বুঝাইছে। বুঝাই নাই? সবে বরাতের রোজা আসলে তিনটা না, বাপ দাদার আমল থেকে শুনছি কয়টা? তিনটা। হ্যাঁ, তিনটা কি হিসাবে রাখে বলছি। আইয়ামে বীজ, আল্লাহ রাসূল প্রতি আরবি মাসে 13, 14, 15 কি 13, 14, 15 মানে আরবি মাসের মাঝখানে 3 দিন কি রাখতেন? রোজা রাখতেন। এগুলো নিসফে শাবান, এটা মাঝখানের রাত না, এই হিসাবে এক তো শাবানের রোজা, আরেকটা হচ্ছে কি আইয়ামে বীজের রোজা। এই হিসাবে কয়টা? তিনটা। সবে বরাতের রোজা মূলত কয়টা? একটা। এই জন্য আমরা সকলেই আগামীকাল একটা রোজা রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। আর যারা গতকালকে রাখছেন, আজকে রাখছেন, সামনেও রাখবেন, তারা তো আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূলের আরেকটা সুন্নাত কি হয়ে গেল? আদায় হয়ে গেল, অস্বীকার করা যাবে না। তাহলে এই গেল ইবাদতের বিষয়। এখন যা হয়েছে মোটামুটি 2-3টা হাদিস থেকে কি বুঝালাম, এগুলো কি আমাদের আমল করতে হবে। এখন আমলের ক্ষেত্রে আসি। কারণ শবে বরাত নিয়ে আমরা বেশি বাড়াবাড়িও করা যাবে না। কি করা যাবে না? বাড়াবাড়ি করা যাবে না। বাড়াবাড়ি কি? ওই যে বললাম, এই রাতে গোসল করা। অনেকে অনেক জায়গায় বেদাতি এলাকার মধ্যে গেলে দেখবেন তারা মোমবাতি, আতশবাজি, পটকা ফুটাইয়া এমন ভাবে রাতটাকে উদযাপন করে, বিশেষ করে চট্টগ্রামের দিকে। ওইখানে মাছ ভান্ডারের ঠেলায় চলাই মুশকিল। 12 রবিউল আউয়াল মাস আউয়াল আসলে আর হচ্ছে এই শবে বরাত, এই মিরাজ যেগুলো আছে, এগুলো আসলে ওদের ঠেলায় কি গ্রামগঞ্জে চলাই কি হয়ে যায়? মুশকিল হয়ে যায়। তারা এমন ভাবে আতশবাজি করে, পটকা ফুটায়, যেগুলো ইসলামে কখনো কি করে না, সমর্থন করে না। এগুলো করা যাবে না। হালুয়া রুটি, হালুয়া রুটির বিষয়ে দিয়ে একটা কথা বলি। হালুয়া রুটি কেন করে জানেন? অনেকদিন করছেন না আপনারাও? এখনো আমি যে নিষেধ করতেছি, অনেকের মনে আঘাত লাগতেছে, হুজুর এই সারা জীবন করলাম আর আপনি আসে শুধু না 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 ফতোয়া দিতেছেন। আসলে ভাই সঠিকটা মানার দরকার। কথা বলেন ঠিক কিনা? এই হালুয়া রুটি কেন পালন করে জানেন? যারা পালন করে, অনেকে বুঝে পালন করেন, অনেকে এমনি বাপদাদার আমল থেকে পালন করতে যে দেখি করতেছি। করে কি নিয়াতে? হালুয়া রুটি পালন করে আল্লাহ রাসূল উহুদের ময়দানে দন্দন মোবারক কি হয়েছিল? শহীদ হয়েছিল। বিরক্ত লাগতেছে? আল্লাহ রাসূলের দন্দন মোবারক শহীদ হয়েছিল, এই জন্য এই আকীদা রেখে তারা কি করে? হালুয়া রুটি খায়। যে আল্লাহ রাসূল দন্দন মোবারক শহীদ হওয়ার কারণে শক্ত জিনিস কি করতে পারতো না, খাইতে পারতো না, চাবাইতে পারতো না, নরম জিনিস কি করতো? খাইতো। এই জন্য যারা হালুয়া খায় আল্লাহ রাসূলের ওই দিকে তাকাইয়া হালুয়া খায়, ওই দিকে তাকাইয়া হালুয়া খায়।
এটা কি কোনো যুক্তির কথা? বলেন ভাই, যুক্তির কথা? আজকে রাত পর্যন্ত এই কথাটা জীবনে শুনছেন? আমার বিশ্বাস এই কথাটা আজকে জীবনে প্রথম শুনলেন। শুনছেন এই কথাটা এর আগে কেউ? যারা হালুয়া রুটি খায়, কেন খায় এটা জানেন না, কিন্তু খাইছেন না? আমিও ছোটকালে অনেক খাইছি, আমার মসজিদেও কি খাইছি, জানি না, এখন জানি, কিন্তু এখন তো আর খাওয়া। আমার জীবনে, আমরা তো এই রাজশাহীর লোক, আপনাদের পাশেই, আপনারাও যা করছেন ছোটবেলা থেকে আমিও তাই করছি যতদিন কি গ্রামে ছিলাম, কিন্তু এখন তো জানতেছি কি করছি আর কি করা যাবে না। তাহলে হালুয়া রুটি খাই কি নিয়াতে? ওই যে এই ছাড়া কোনো যুক্তি নাই, হাদিস তো নাই এই ব্যাপারে, হালুয়া রুটির ব্যাপারে কোনো কি নাই, হাদিস নাই। হাদিস কি? আল্লাহ রসুলের দাঁত ভাঙছিল উহুদের যুদ্ধে গিয়ে, আল্লাহ রসুল শক্ত খাবার খাইতে পারে না, আল্লাহ রসুল কি করছে? নরম খানা খাইছে, তাই আমরা কি করি? হালুয়া খাই। এখন বলেন, শবে বরাতের রাতে কি আল্লাহ রসুলের দাঁত ভাঙছিল? উহুদের যুদ্ধকে শবে বরাতের রাতে হয়েছিল? এখানেও তো আপনার যুক্তির কোনো কাজ আসলো না। যদি খাইতে হয় সেদিন, আরেকটা কথা, কেউ যদি, আল্লাহ রসুলের দাঁত ভাঙছিল কি মুসলমানে? বেঈমানে, কাফের মুশরিকেরা। তাহলে কাফের মুশরিকের সাথে যদি আমাদের মহব্বত করতে হয়, বিদ্বেষ যদি রাখতে হয়, আল্লাহ রসুলের দাঁত ভাঙছে, এই দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য আমাদের প্রস্তুত হতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই যদি ইসলামের বিরুদ্ধে যদি কথা বলে, ইসলামের বিরুদ্ধে যদি আঘাত করতে চায়, ওই মুনাফিকের বিরুদ্ধে লড়াই করার জন্য আমাদের তৈরি থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? বলেন তো, মুনাফিকের মার খাওয়ার পরে তেল মালিশ করার জন্য প্রস্তুত থাকলে হবে? আওয়াজ করে বলেন, হবে? তাহলে তো আপনারা সকলে হালুয়া রুটি খাওয়া মানে তেল মালিশ করা। কি মালিশ করা? বেঈমানেরা আমার রসুলের দাঁত ভাঙছে, আর আল্লাহ রসুল কষ্ট করে হালুয়া খাইছে, খাইলেও খাইছে, না খাইলেও খাইছে, নরম খানা খাইছে, আর আমি ওই সুন্নত পালন করতেছি হালুয়া খাইয়া। এটা তো মুসলমানের স্বভাব হতে পারে না। মুসলমানের স্বভাব হবে ইসলামের বিরোধিতা যারা করে, রসুলের দাঁত যারা ভাঙছে, বর্তমানে যে কাফের মুশরিক যারা ইসলামের বিরোধিতা করে, তাদের সাথে যুদ্ধের ময়দানে লড়াই করার জন্য আমাদের তৈরি থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? এটা হবে উহুদের শিক্ষা। কি হবে? উহুদের শিক্ষা। এখন আমরা বেঈমানদের সাথে কাঁধে কাঁধ মিলাইয়া চলি আর হালুয়া রুটি খাই, লড়াই করার মন মানসিকতা মুসলমানের মধ্যে নেই। এটা হচ্ছে আরেকটা, এটাও করা যাবে না। আপনার বাবারে একজনে ঠ্যাং ভাঙি দিছে, কি দিছে? ঠ্যাং ভাঙি দিছে। এখন বলেন, আপনি যদি বাবার মহব্বতে, বাবা নেংড়ায় নেংড়ায় হাঁটতেছে, কি করতেছে? বাপে নেংড়ায় নেংড়ায় হাঁটতেছে। এখন আপনিও যদি বাবার সামনে নেংড়ায় নেংড়ায় হাঁটেন, বাবা কি আপনার মহব্বত করবে না কানের উপরে একটা চট দিবে? কথা বলেন, বুঝেন না কথা? আপনার একজন শত্রু আপনার বাপের ভাইয়ের বড় মানুষের, আপনার সম্মানিত ব্যক্তি যে আপনার চাচারে একটা বাড়ি দিয়ে ঠ্যাং ভাঙিয়ে দিছে। ঠ্যাং ভাঙার পরে আপনার বাবা কি করতেছে? ঠ্যাং নেংড়ায় নেংড়ায় হাঁটতেছে। এখন আপনি বাবার সামনে সম্মান দেখায় নেংড়ায় নেংড়ায় কি করতেছেন? বাবা কি খুশি হবে না বেজার হবে যে আমারে কি করতেছে? নকল করতেছে, আমারে ভেঙ্গাইতেছে, কষ্ট পাবে না? তাহলে বলেন, আপনাদের যুক্তিতেই বলেন, বুঝলাম আল্লাহ রসুলের দাঁত ভাঙ্গার কারণে আপনি হালুয়া রুটি খাইতেছেন, এই হালুয়া রুটি কি আল্লাহ রসুল দেখলে কি খুশি হইতো? হইতো না। এই জন্য এই হালুয়া রুটির ব্যবস্থা করা যাবে না। গোসল করি আমরা, গোসল করাও যাবে। এই গোসল করার আকীদা কোথায় থেকে আসলো আল্লাহ ভালো জানে। যা করবো কি, এই রাতে ইবাদত করবেন। কি করবেন? নফল নামাজ পড়বেন, যত বেশি পড়া যায়, যতক্ষণ শরীরে কোলায় ততক্ষণ কি করবেন? ইবাদত করবেন। শরীর যখন কি হয়ে যাবে? ক্লান্ত হয়ে যাবে, ইবাদত করার প্রয়োজন নাই। নিয়াত করবেন কি করে? অনেকে মনে করে শবে বরাতের নামাজ। কিসের নামাজ? শবে বরাতের নামাজ। শবে বরাতের নামাজ বলে কোনো নামাজ নাই। শবে বরাতের নামাজ বলে নিয়ত করবেন না। নিয়ত করবেন কি বলে? আমি 2 রাকাত নফল নামাজের নিয়ত করতেছি। রাতটা শবে বরাতের ফজিলতপূর্ণ রাত, গুনাহ মাফের রাত। আপনি নফল নামাজ করবেন, নফল ইবাদত করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমল নামা থেকে গুনাহগুলো মুছে নেকি দিয়ে ভরপুর করে দিবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য নিয়ত করবেন, 2 রাকাত করে নিয়ত করবেন। কয় রাকাত? 2 রাকাত করে নিয়ত করবেন। কিভাবে? আমি 2 রাকাত নফল নামাজের নিয়ত করতেছি, আল্লাহু আকবার। এরকম ভাবে 2 রাকাত করে কি করবেন? নামাজ পড়বেন। সূরার ক্ষেত্রে নির্দিষ্ট কোনো সূরা নাই যে প্রথম রাকাতে এই সূরা পড়তে হবে, দ্বিতীয় রাকাতে অমুক সূরা পড়তে হবে, এগুলো কি নাই? কোনো ভিত্তি নাই। আপনি যেই সূরা পারেন সেই সূরা ফাতিহার পরে পড়ে আপনি কি করবেন? নামাজ আদায় করবেন। তাহলে 2টা কথা গেল, নিয়তের বিষয়, সূরা মিলানোর বিষয়। বুঝছেন সবাই? বুঝছেন? এবার আসি 12 রাকাত নিয়ত মনে করি। কয় রাকাত? নির্দিষ্ট কোনো রাকাত নাই। কি নাই?
নির্দিষ্ট নামাজ এনে আবার রাকাত করতে থেকে আসবে। আপনার যদি 2 রাকাত মন চাই আল্লাহকে খুশি করার জন্য, কয় রাকাত পড়েন? 2 রাকাত পড়েন। 4 রাকাত মন গেলে 4 রাকাত, 6 রাকাত মন গেলে 6 রাকাত, 8 রাকাত মন গেলে 8 রাকাত, 10 রাকাত, 12 রাকাত, 16 রাকাত, 14 রাকাত, 20 রাকাত, 1000 রাকাত, যত রাকাত মন চাই তত রাকাত পড়বেন। কয়েক রাকাতের নিয়ত করে, 2 2 2 2 নিয়ত করে যত রাকাত করতে পারেন। তবে হ্যাঁ, আমরা রাত ফজরের নামাজ আমাদের উপর ফরজ, কি ওই হিসাবে একটা সময় আমরা নির্দিষ্ট করে নিব, 40 মিনিট, এর মধ্যে যতটুকু ইবাদত করা যায় আমরা কি করে মোনাজাত করে একটু জিকির করে আমরা তারপরে মন চাইলে সারা রাত কি করবেন? ইবাদত করবেন। মসজিদে করতে হবে জরুরি না, বাড়িতেও করতে পারেন। নফল ইবাদত ঘরে করা বেশি উত্তম। কোথায় করা বেশি উত্তম? ঘরে করা বেশি উত্তম। আমরা মসজিদে কেন করি? আমাদের ঘরের মধ্যে এখন ইবাদত করার কি নাই? পরিবেশ নেই। আমাদের ঘরের মধ্যে এখন গান বাজনার পরিবেশ হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এখন যারা বলে মসজিদে এসে ইবাদত করা যাবে না, আমরা কেন করি? আমরা করি আমাদের ঘরের মধ্যে সেই পরিবেশ আমরা করতে পারি না, এটা আমাদের দুর্বলতা। আমাদের মসজিদে এসে ইবাদত যেন ইতমিনানের সাথে আল্লাহকে রাজি খুশি করার জন্য ইবাদত গুলো করতে পারি, এই জন্য আমরা মসজিদে এসেছি। কেন এসেছি? বাজার হচ্ছে কিসের জায়গা? একটা হট্টগোলের পরিবেশ। ওইখানে ইচ্ছায় অনিচ্ছায় ভালো কাজ করতে পারবেন? চার দোকানে গেলেই আপনার টেলিভিশন দেখতে হবে, বাজারের মধ্যে ঢুকলেই গানের আওয়াজ আপনাকে শুনতে হবে। ঘরের মধ্যে যাদের পরিবেশ আছে আছে তো আলহামদুলিল্লাহ, যাদের নাই একই অবস্থা। টেলিভিশন চলতেছে, আপনি ইচ্ছা অনিচ্ছায় দেখতেছেন শুনতেছেন, কিন্তু মসজিদে আসার পরে কেউ কি টেলিভিশনের দিকে মন যাবে? গানে বলার দিকে মন যাবে? মসজিদে বান্দা যখন ঢুকবে অটোমেটিক ইবাদত করতে মন চাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ইবাদতের সুবিধার্থে আমরা কোথায় আসি? মসজিদে আসি। কিন্তু অশ্রেণীর মানুষ এটাকেও বেদাত বলতেছে। যাই হোক, ওরা বেদাত বলতে বলতে দেখেন না, নাকে তেল দিয়ে ঘুমাইতেছে। কি করতেছে? যে রাতে আল্লাহ রাব্বুল আলামিন হাজার হাজার মানুষকে ক্ষমা করে দিবে, এই রাতে বলেন এই গুনার পরিবেশে থাকার থেকে মসজিদে থেকে ইবাদত করা ভালো না? এই জন্য আমরা মসজিদে কি করি? বেশি বেশি ইবাদত করব। তাহলে নামাজ যত রাকাত মন চাই তত রাকাত করবেন, 2 রাকাত 2 রাকাত করে নিয়ত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। সবাই বলে আমিন। তারপরে শুধু নামাজই পড়বেন না, নামাজ পড়ার পরে কিছুক্ষণ 8-10 রাকাত নামাজ পড়লেন, পরে আল্লাহর কাছে গুনার জন্য কি করবেন? তওবা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আজকে অফার চলতেছে, যদি বান্দা খাঁটি নিয়তে যদি তওবা করে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবে। একটা ঘটনা, মুসা নবীর এক উম্মত এমন ভাবে তওবা করছে, ঘটনাটা বৃষ্টি হয় না, অনেক দিন যাবত বৃষ্টি হয় না, সবাই খুব কষ্টের মধ্যে আছে। মুসা নবীরে বলতেছে, এ আল্লাহর পয়গম্বর, আল্লাহর কাছে একটু দোয়া করে আমাদের জন্য একটু বৃষ্টির ব্যবস্থা করেন। তখন মুসা নবী তিনার 70,000 উম্মতকে নিয়ে একটা খোলা ময়দানের মধ্যে গিয়ে আল্লাহর কাছে কি করতেছে? দোয়া করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীরে গায়েবী আওয়াজ দিয়ে বলতেছে, মুসা, আমি আল্লাহ রাব্বুল আলামিন 40 বছর যাবত বৃষ্টি দিতেছি না, কেন জানো? তোমার এই মজলিসের মধ্যে একজন বান্দা আছে যে জীবনে এত গুনাহ করছে, ওর গুনার দিকে তাকাইয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দিই না। বলেন নাউজুবিল্লাহ। তুমি বলো ওই বান্দারে কি করতে? এই মজলিস থেকে বাইরে হয়ে যাইতে। কি বলতেছে? তখন ওই বান্দা আল্লাহ রাব্বুল আলামিন যখন এই আওয়াজ দিছে, আমি যদি বলি এখানে একজন ব্যক্তি আছে সিগারেট খোর, কি খোর? সিগারেট খোর। এখন বলে আমি কাউকে উদ্দেশ্য করে বলছি? অনেকেই আছে না সিগারেট খাই, আছে না? এখন নির্দিষ্ট করে বলার দরকার আছে, ভাই আজকের এই মজলিসের মধ্যে যে সিগারেট খাই সে কি করে উঠে চলে যায়? বলার দরকার আছে? এখন যদি আমি বলি যে আল্লাহর একজন নাফরমান বান্দা এখানে আছে, তাকে এই মজলিস থেকে কি করতে হবে? উঠে যেতে হবে। সবাই যদি ভালো মানুষ হয়, কারণ আল্লাহ তো নির্দিষ্ট করে দিয়েছে কয়জনকে। ওই ব্যক্তি বুঝতে পারে না যে আমি ছাড়া তো এখানে আর কি নাই, তখন ওই ব্যক্তি নিজের রুমালটা মুখের উপর টেনে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এমন ভাবে কান্না করতেছে আর তওবা করতেছে যে আল্লাহ, আজকে 40 বছর ধরে আমি তোমার নাফরমানি করলাম, গুনাহ করলাম, একটা মুহূর্তের জন্য তুমি আমার এই গুনাহকে বান্দার সামনে প্রকাশ করো নাই। আল্লাহ, আমি আজকে 70,000 বনী ইসরায়েলের সামনে
তুমি আল্লাহ আমার গুনাহটাকে প্রকাশ করিও না। বলেন সুবহানাল্লাহ। বান্দা এই কথা বলতেছে আর আল্লাহর কাছে কাঁদতেছে, আল্লাহ 40 বছর ধরে আপনি আমার গুনাহটারে গোপন রাখছেন, আল্লাহ আমি আপনার কাছে ক্ষমা চাই, আজকের এই দিনেও আপনি আমার গুনাহটাকে আল্লাহ ক্ষমা গোপন রাখেন, আমি আর জীবনে কখনো এই গুনাহ করব না। বলেন সুবহানাল্লাহ। এই কথা বলার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দিয়ে দিয়েছে। এবার মুসা নবী ডাক দিয়ে বলে, আল্লাহ আপনি আমারে অপমান করলেন। কি বলতেছে? আল্লাহ আপনি আমারে এতগুলো মানুষের সামনে অপমান করলেন, বললেন নাফরমান একজন আছে তার কারণে আপনি বৃষ্টি দিতেছেন না, তারে উঠা ছাড়া আপনি বৃষ্টি দিবেন না, তো কেউ তো উঠলো না, আপনি বৃষ্টি দিয়ে দিলেন, এটা আবার কেমন কথা হলো? তখন আল্লাহ ডাক দিয়ে বলতেছে, মুসা যে বান্দার কারণে আমি এতদিন বৃষ্টিরে কি করছি, আটকায়া রাখছি, ওই বান্দার তওবার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের মধ্যে বৃষ্টি দিয়ে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। ভাই আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলি, আমরা যেই গুনার সাথে জড়িত আছি না কেন, মানুষ হিসাবে আমরা কেউ গুনার থেকে কি নাই, ইচ্ছায় অনিচ্ছায় আমরা গুনাহ করতেই থাকি। আজকের এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে দিবে। আপনি খাঁটি নিয়তে আল্লাহর কাছে যদি মাপ চাইতে পারেন, আপনি ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামা নেকি দ্বারা ভরপুর করে দিবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য ইবাদত করার ফাঁকে ফাঁকে বেশি বেশি কি করবেন, দোয়া করবেন, আল্লাহর কাছে তওবা করবেন, ইস্তিগফার করবেন, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আতুবু ইলাইহি। বেশি বেশি ইস্তিগফার করবেন, জিকির করবেন, জিকির করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মাঝে মাঝে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ জিকির করবেন। খালি যে নামাজ পড়ে বাড়ি চলে যাবেন তাই নয়, নামাজ পড়বেন, জিকির করবেন, এখানে করেন আর বাড়িতে করেন। কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করবেন, কি করবেন, কোরআন তেলাওয়াত করবেন। তাহলে কয়টা ইবাদতের কথা বললাম? নামাজ পড়বেন, 2-4 রাকাত নামাজ পড়লেন, 10 মিনিট আল্লাহর কাছে মোনাজাত করলেন, আবার কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করলেন, জিকির করলেন, মানে ঘুরে ঘুরে কি যতক্ষণ শরীরে কোলায় এতক্ষণ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে আমল করার তৌফিক দান করুক। সবাই বলে আমিন। এই নিয়মে আমরা কি করব, যতক্ষণ হয় এতক্ষণ ইবাদত করবো ইনশাআল্লাহ। বুঝাইতে পারছি সবাই রে?